শাহবাগ প্রেস ক্লাব, সায়েন্স ল্যাব সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট আজ সরব ছিল গণমিছিলে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকায় গণমিছিল কর্মসূচিতে নেমে আসে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তারা তুলে ধরে 9 দফা দাবি। ওদিকে রাজধানীতে আলাদা সমাবেশে জড়ো হয়েছিলেন ঢাকা মেডিকেলের শিক্ষক, শিক্ষার্থী, কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দর্শক, আমরা এই খবরটা দিয়েই শুরু করছি আজকের সংবাদ বিস্তার, এবং এছাড়াও কথা হবে আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যুতে। যাচ্ছি আজকের বিস্তারে। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। জুমা নামাজের পর ঢাকা কলেজ, সিটি কলেজ সহ 5 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 9 দফা দাবিতে সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করে। শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা এবং নিহতের ঘটনার বিচার, 9 দফা বাস্তবায়ন না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। আগে থেকেই সেখানে পুলিশ থাকলেও আন্দোলনকারীদের কোনো বাধা দেয়নি, ফলে উত্তেজনা থাকলেও শেষ মুহূর্তে শান্তিপূর্ণভাবেই শেষ হয় শিক্ষার্থীদের এই কর্মসূচি। ওদিকে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হতাহতের তদন্ত এবং বিচার চেয়ে রাজধানীর বায়তুল মোকাররম থেকে বের হওয়া গণমিছিল শাহবাগে গিয়ে শেষ হয়। শুক্রবার জুমার নামাজ শেষে এই মিছিলে অংশ নেয় কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। মিছিলটি বায়তুল মোকাররম থেকে পল্টনের দিকে যেতে থাকে, পরে শাহবাগ পৌঁছালে মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনকে ঘিরে সবকটি হত্যা সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। একই সাথে গ্রেপ্তার হওয়া ছাত্রদের মুক্তির দাবি করেন। সমাবেশ স্থলে বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতি থাকলেও মিছিলকারীরা ছিলেন সহনশীল। তো কি দাবি আসলে জানালো গণমিছিল, কি বার্তা দিল শিক্ষার্থীরা? সহকর্মী সাজিদ সরকারের কাছ থেকে একটু আপডেট জেনে নিতে চাই যতটুকু পারা যায়। সাজিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং পূর্ব ঘোষিত কর্মসূচি, সেই পরিকল্পনা মতো শিক্ষার্থীরা আসলে পথে নামলো। একটু জানাবেন আসলে কোন কোন পয়েন্টে এই গণমিছিল হলো এবং সেখানে আসলে কি বার্তা দিল, আসলে শিক্ষার্থীরা কোন কোন জায়গা থেকে আসলে তারা কথা বলছিল, সার্বিক পরিস্থিতি কেমন দেখেছেন আপনি? রাকিব, আমরা দেখছিলাম সায়েন্স ল্যাব মোড়ে, সেখানে কিন্তু ঢাকা কলেজ, সিটি কলেজ সহ আশপাশের বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত ছিল, যার সংখ্যা আমরা দেখেছি জুমার নামাজের পর 2 থেকে 250 হলেও পরবর্তীতে কিন্তু সেটা আসলে বাড়তে থাকে। একই সময়ে উত্তরা এলাকায় সেখানেও কিন্তু শিক্ষার্থীরা নেমেছে, এবং আমরা কিছুক্ষণ আগে যেটি খবর নিয়ে জেনেছি সেখানে কিন্তু এই যে সাধারণ শিক্ষার্থীরা, তাদের যে আজকে 9 দফা দাবি, এই দাবির মধ্যে কিন্তু আসলে তারা আজকে যে দাবি সেটি পদযাত্রা বা মিছিলের মাধ্যমে এবং বিক্ষোভের মাধ্যমে তারা মাধ্যম প্রদর্শন করছিলেন। কিন্তু এখানে আমরা দেখেছি বা আমাদের কাছে খবর আসতে শুরু করেছে কিছুক্ষণ আগে, যেটি জেনেছি যে এই সাধারণ শিক্ষার্থীদের উপরে পুলিশের পাশাপাশি কিছু বহিরাগতদের যারা, তারা কিন্তু আসলে একেবারে গুলি করছে এই সমস্ত সাধারণ শিক্ষার্থী যারা এই সমস্ত শিক্ষার্থী কিন্তু আজকে কেউই লাঠিসোঁটা নিয়ে কিন্তু কেউ নামেনি। তারা কিন্তু তাদের যে দাবি 9 দফা দাবি, সেই দাবি বাস্তবায়ন যতক্ষণ না হবে তারা কিন্তু সেটি বাস্তবায়নের উদ্দেশ্যে একের পর এক কর্মসূচি দিয়ে যাবেন। এই সাধারণ শিক্ষার্থীদেরকে এই যে বন্দুক নিয়ে বা পিস্তল নিয়ে যারা গুলি করছে, পুলিশ রয়েছে, একই সাথে পুলিশও টিয়ারশেল নিক্ষেপ করছে উত্তর এলাকায় জমজম টাওয়ারে। আমরা এখনো খবর পাচ্ছি সেখানে আসলে এই সাধারণ শিক্ষার্থীদের উস্কে দেওয়ার আসলে বিষয়টি আসলে আমাদের বোধগম্য নয়। এই সাধারণ শিক্ষার্থীরা তাদের যে দাবি, সে যৌক্তিক দাবি, সেটি আসলে সরকার পর্যায়ে গিয়ে সেটি আসলে নির্ধারণ করা হবে। সেখানে দুষ্কৃতিকারীরা বা বহিরাগতরা এসে যদি শিক্ষার্থীদের উপর হামলা করা হয়, সেটি কোন পর্যায়ে যাবে? এটা আসলে সাধারণ জনগণের আসলে থেকেই প্রশ্ন আসছে। রাকিব, বহিরাগত কারা আসলে কতটুকু জানতে পারলেন এবং শিক্ষার্থীরা বা কি বললেন আপনাদেরকে? আমরা যেটি দেখেছি, আমাদের কাছে শিক্ষার্থীরা ছবি পাঠিয়েছেন, সেখানে হেলমেট পরিহিত এবং হাতে বন্দুক নিয়ে তারা গুলি করছেন। এইটি আসলে বাকিটা আসলে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা এই ছবি দেখে বা সিসিটিভি ফুটেজ দেখে, যে ফুটেজগুলো আসছে সেটি থেকে তারা কিন্তু তদন্ত করে বের করতে পারবেন। কেননা এই সাধারণ শিক্ষার্থী, একই সাথে কোটা আন্দোলনকারী, তারা যেমন আন্দোলন করছেন যে তাদের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে, তাদের শত শত শিক্ষার্থীদের উপর হামলা করে তাদেরকে যে একই সাথে হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত হয়েছে, সেই দাবি নিয়ে তারা যেমন মাঠে আছে এবং সেটি নিয়ে কাজ করছেন বিচার বিভাগীয় তদন্ত। একই সাথে
এই যে শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে সেটি কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত করা উচিত, সেই দাবি কিন্তু আসলে নতুন করে উঠছে। এবং তারা এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে যেটি বার্তা দিয়েছেন, এখানে ঢাকা কলেজের যারা সমন্বয়ক ছিলেন তারা বলেছেন যে এই 9 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে মাঠে থাকবেন। আজকে সেখানে কোনো বাড়তি ঝামেলা হয়নি, কেননা পুলিশের কোনো পক্ষ থেকে বাধা আসেনি, সে কারণে কিন্তু তারা আজকে শেষ করে চলে গিয়েছেন। কিন্তু এই যে উত্তরা এলাকা সহ অন্যান্য এলাকায় যদি একের পর এই হামলা ঘটতে থাকে, সেক্ষেত্রে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আরও উত্তেজিত হয়ে বের হবে। একই সাথে তাদের সাথে আমরা দেখেছি অভিভাবকরাও কিন্তু যুক্ত হওয়া শুরু করেছেন। এটি আসলে কোনোভাবেই কাম্য নয়। সে কারণেই আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও সচেতন হয়ে এই বিষয়টি আসলে দেখভাল করা উচিত, কেননা সাধারণ শিক্ষার্থীর উপর কোনো রকম গুলি করা যেন না হয় সেই নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। একই সাথে কিন্তু দলের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনিও কিন্তু জানিয়েছেন বিষয়টি। সেই কারণে আমরা বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিষয়টি আরও আসলে নজর দেওয়া উচিত, আইনশৃঙ্খলা বাহিনী দেখা উচিত এই যে সাধারণ শিক্ষার্থীর উপর হেলমেট পরিহিত অবস্থায় হামলা করা হচ্ছে, কারা হামলা করছে সে বিষয়টিকে আসলে খতিয়ে দেখা উচিত। পুলিশ আসলে কি বলছিল এবং পুলিশের বক্তব্য যদি আপনি পেয়ে থাকেন একটু জানাবেন, সাথে একটু বলবেন আসলে পুলিশের সুনির্দিষ্টভাবে অবস্থানটা কি ছিল, কারণ আজকে আসলে কোনো রকমের ছাত্রদের ওপর গুলি চালানোর অনুমতি তাদের ছিল না, নানাভাবে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারপর তাদের অবস্থানটা আসলে কি ছিল পুলিশের? আমি যদি আপনাকে আজকে সায়েন্স ল্যাব মোড়ের চিত্রটা বলি, সেখানে আমরা ছিলাম, সেই চিত্রটা বলি, সেখান থেকে কিন্তু সরকার বিরোধী স্লোগান দিচ্ছিলেন শিক্ষার্থীরা, একই সাথে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন ভুয়া ভুয়া বলে, এবং নানান ধরনের স্লোগানের পাশাপাশি পুলিশকে কিন্তু উত্তেজিত করার পরেও কিন্তু পুলিশের পক্ষ থেকে আজকে আমাদেরকে বা সাংবাদিকদের জানানো হয়েছে যে তারা আসলে কোনো রকম বাধা দেবেন না, যদি না শিক্ষার্থীদের যতক্ষণ পর্যন্ত তারা বোঝাতে সক্ষম না হন ততক্ষণ পর্যন্ত তারা কোনো রকম বাধা দিবেন না। এবং তারা কিন্তু আসলে বাধা দেননি, যার ফলে কিন্তু সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজ এবং ঢাকা কলেজ পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা ঘটতে দেখিনি। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে গাউসিয়া এবং নিউ মার্কেট এলাকায় সেখানে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে, ছাত্রলীগের পক্ষ থেকে সেখানে কিন্তু অবস্থান ছিল, কিন্তু কোনো রকম উস্কানি না থাকায় কিন্তু এখানে আসলে শান্তিপূর্ণভাবে এই শিক্ষার্থীরা তাদের যে কর্মসূচি ছিল সেই পদযাত্রাটি তারা কিন্তু শেষ করতে পেরেছেন। কিন্তু অন্য জায়গার চিত্র আমরা যেটি খবর আসতে শুরু করেছে সেই চিত্রগুলো কিন্তু আসলে আরও একটু দেখা দরকার, কেননা আইনশৃঙ্খলা বাহিনী যদি এই সময় শিক্ষার্থীদের পাশে না থাকে সেটি কিন্তু আসলে এই যে বহিরাগত আমরা বলছি বা শিক্ষার্থীরা তারা চিনতে পারছেন না যে কারা এরা হেলমেট পরিহিত অবস্থায় হামলা করছেন। তারাও চাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পেলে তারা তাদের যে দাবি সেই দাবিগুলো তারা সরকারের কাছে উপস্থাপন করবেন এবং সেটি তারা বাস্তবায়ন পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং একের পর এক কর্মসূচি দিবেন। বুঝলাম। সবশেষে একটু বলবেন আসলে মানে গণমিছিল হলো এবং সেখানে শিক্ষার্থীদের বক্তব্য আমরা দেখলাম, পুলিশের অবস্থান কি ছিল সেটাও আপনি জানালেন, এরপর কি নতুন কোনো কর্মসূচি কি আন্দোলন থেকে এলো? নতুন কর্মসূচি বলতে তারা যেটি বলছেন এই 9 দফা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না হবে, বিশেষ করে সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ বা যারাই এই বিগত কয়েকদিনে নিহত হয়েছেন তাদের এদের ঘটনায় বা সারা দেশে, শুধুমাত্র রাজধানী নয় সারা দেশে জেলাগুলোতে এবং বিভাগগুলোতে ডিআইজি থেকে শুরু করে কমিশনার পর্যায়ে যারা রয়েছেন তাদের পদত্যাগ দাবি করছেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারও কিন্তু তারা পদত্যাগ দাবি করছেন। এই নতুন দাবি, এই পুরনো দাবির সাথে সাথে কিন্তু নতুন যে দাবি অর্থাৎ 9 দফা, এই 9 দফা কিন্তু তাদের চলমান রয়েছে। এই 9 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে মাঠেই থাকবেন এবং সেটি আগামীকালও তাদের কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি কিন্তু একের পর এক তাদের থাকবে যতক্ষণ পর্যন্ত তারা বাস্তবায়ন করতে না পারবেন। অনেক ধন্যবাদ সাজিদ, অনেকগুলো তথ্য জেনে নিলাম, নিশ্চয়ই বাকিটা প্রতিবেদন থেকে দেখে নেব। সহকর্মী সাজিদ সরকার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আজকে সারাদিনে যে গণমিছিল হলো, দ্রোহযাত্রা হলো, কী কী কর্মসূচি ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এখনকার আপডেট সবটা আসলে আমরা জানার চেষ্টা করছিলাম।